নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আজকে যে বিষয় নিয়ে এই ভিডিও সেটা হলো ব্রেস্ট ক্যান্সার এবং তার সার্জারি। তো ব্রেস্ট ক্যান্সার সার্জারি মানেই কিন্তু ব্রেস্ট সম্পূর্ণরূপে বাদ দেওয়া নয়। ব্রেস্ট ক্যান্সার সার্জারিতে আমরা কিন্তু ব্রেস্ট বাঁচিয়ে অনেক ক্ষেত্রে অপারেশন করতে পারি। তার অনেকগুলো প্যারামিটার বা বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করে যে আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে এই অপারেশনে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করতে পারবো কিনা। যদি পেশেন্ট আর্লি স্টেজ অবস্থায় আসে, ছোট টিউমার নিয়ে আসে এবং স্বাভাবিকভাবে আমরা অপারেশন করার আগে বায়োপসি করি এবং বায়োপসির অনেকগুলো গুণাগুণের উপর ভিত্তি করে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অপারেশনের আগে কেমোথেরাপি দিয়ে সেই ব্রেস্ট টিউমারটাকে ছোট করে তারপর কিন্তু আমরা ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করার মতো জায়গায় পৌঁছতে পারি এবং সেটার পরিমাণ কিন্তু অনেক বেশি। এখন যদি পেশেন্টের ব্রেস্ট ক্যান্সারটা স্কিন ইনভলভ করে নেয় বা চামড়ার ওখানে গিয়ে একটা ঘা তৈরি করে বা আলসার তৈরি করে, সেই সব কিছু ক্ষেত্র ছাড়া বা খুব বড় টিউমার যেটা আর কি কেমোথেরাপির পরেও খুব ভালো রেসপন্ড করেনি, এরকম কিছু ক্ষেত্রে ছাড়া আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করতে পারি, যেটাকে আমরা বলি ব্রেস্ট কনজারভেশন সার্জারি। এই ব্রেস্ট কনজারভেশন সার্জারি মূলত হচ্ছে দু তিনটে জিনিস খুব উল্লেখযোগ্য। এক, অপারেশনের যে আগে কেমোথেরাপি হোক বা পরে কেমোথেরাপি হোক, কিন্তু আমাদের রেডিয়েশন একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ ব্রেস্ট বাঁচানোর পরে আমাদের হোল ব্রেস্ট একটা রেডিয়েশন দেওয়ার একটা ব্যাপার থাকছেই। 2 নম্বর, এই ব্রেস্ট কনজারভেশন হওয়ার পরে পেশেন্টকে কিন্তু 2 থেকে 3 মাস ছাড়া ছাড়া খুব ঘন ঘন আমাদের ফলো আপে থাকতে হয়, কারণ ইনিশিয়াল পিরিয়ডে একটা ব্রেস্ট ক্যান্সার একটা ফেরত আসার সম্ভাবনা তুলনামূলকভাবে একটু বেশি, কিন্তু রেডিয়েশন দেওয়ার পরে এই সম্ভাবনাটা একই রকম মোটামুটি হয়ে যায় ব্রেস্ট পুরোপুরি বাদ দেওয়ার থেকে। এবং এই ব্রেস্ট বাঁচিয়ে এবং ব্রেস্ট যদি সম্পূর্ণভাবে বাদ দিয়ে অপারেশন করা হয় একই পেশেন্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু পরমায়ু বা সার্ভাইভাল এতে কিন্তু কোনো রকম চেঞ্জ কিছু হয় না। উল্টে কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু রিপোর্ট বা তথ্য পাচ্ছি যেখানে হয়তো ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করার পরে পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ খুব ভালো থাকে, তাদের সেলফ রেসপেক্ট অনেক বেশি থাকে। 2 নম্বর, অনেক ক্ষেত্রে আমরা কিছু রিপোর্ট পেয়েছি যেখানে হয়তো সার্ভাইভাল অনেক ক্ষেত্রে বেশি আছে। তো সার্ভাইভালটার কোনো রকম চেঞ্জ আমরা পাই না। ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন আর ব্রেস্ট পুরো বাদ দিয়ে অপারেশনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সুতরাং যেসব ক্ষেত্রে ব্রেস্ট বাঁচিয়ে অপারেশন করা যেতে পারে আমরা সেগুলো বলে থাকি এবং সেটা অনেক পেশেন্ট এখন এগিয়ে আসছেন। অনেকে এই অ্যাওয়ারনেস ভিডিও হোক বা নিজেদের সচেতনতামূলক থেকে হোক আমাদের অনেক আর্লি কেস আমরা পাচ্ছি এবং সেগুলো আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা এই কোনোরকম ব্রেস্টে কোনো সমস্যা হলে যে আমাদের কাছে পেশেন্টরা চলে আসছে। সেটা সবসময় যে ক্যান্সার হবে তা নয়, অন্যান্য ক্ষেত্রেও অনেক সময় পেশেন্টের কোনো টিউমার বা লাম্প নিয়ে আসলেও তারা এটা যে একটা অ্যাংজাইটি হোক বা যে কোনো কারণ থেকে হোক ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা খুব উল্লেখযোগ্য জায়গা যেখানে আমরা কিছুটা হলেও পৌঁছাতে পেরেছি। কিন্তু এখনও অনেক পেশেন্ট আছে যারা অনেকটাই নেগলেক্টেড, যারা অনেকটাই বড় ক্যান্সার বা বড় টিউমার নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে ব্রেস্ট বাঁচানোটা তখন খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। স্টিল ব্রেস্ট বাঁচানো অনেক ক্ষেত্রেই সম্ভব, ব্রেস্ট রিকনস্ট্রাকশন অনেক ক্ষেত্রেই সম্ভব এবং ব্রেস্ট কনজারভেশন করলে রেডিয়েশনটা একটা ইন্টিগ্রাল বা মাস্ট একটা পার্ট এর মধ্যে। তো এটাই ছিল আজকে এই ব্রেস্ট ক্যান্সার এবং তার সার্জারির একটা বৈশিষ্ট্য, তার কী কী হতে পারে বা কী কী আমরা করে থাকি। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে আমাদেরকে লিখে জানান বা আমি তার যথাযথ উত্তর বা অন্যান্য ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসবো। নমস্কার।